আমার ভোট কে দিল, বেশি কথা কয় না, কারবার টাকা নেতারাই এটার হচ্ছে আশ্রয় দেয়, আর জনগণ হচ্ছে সেটা মাইনা নেয়। যার টাকা আছে সে কারিগরি টাকা বানায়, আর আমরা সাধারণ মানুষ নিচে। স্বাধীনের পর থেকে কিন্তু এরকম হয় নাই কখনো। তারা এখনো বলে যদি দেশের জন্য প্রয়োজন হয় আবার হাত পাওয়া দিব, দরকার জীবন দিব, দিতে হবে। একটা দেশের ভবিষ্যৎ কিন্তু তরুণরাই পাল্টাইতে পারে অবশ্যই। এখানে দেশের সব বড় বড় সিদ্ধান্ত হয় না, কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে সত্যিকারের মতামত। রাজনীতি থেকে অর্থনীতি, রাস্তার সমস্যা থেকে দেশের ভবিষ্যৎ, সব আলোচনা হয় এক কাপ চায়ের মাধ্যমে। এর দুর্নীতি করার সুযোগটা কে দিয়েছে? এই সচিবরা দিয়েছে, এই আমলারা দিয়েছে। যার টাকা আছে সে কারিগরি টাকা বানায়, আর আমরা সাধারণ মানুষ নিচে নামি। অর্থনৈতিক অবস্থা কেউ ঠিক করে না, শিক্ষা ব্যবস্থা কেউ ঠিক করে না, প্রতিরক্ষা ব্যবস্থা কেউ ঠিক করে না। আমরা যে নেতার কাছে যাবো সে নেতাও খুশি। এখন কোথাও চলে না, মেধাও চলে না। চায়ের কাপে রাজনীতি, প্রতিটি চুমুকে আছে তাদের দেশেরই কথা। আজ তাদের সাথে কথা বলবো, সাধারণ জনগণ যারা কথা বলতে চায়, যারা কথা জানাতে চায়, আজ তাদের মুখে শুনবো তাদের চিন্তা ভাবনার কথা। চলুন তাহলে আমরা যাই, তাদের সাথে কথা বলি। আপনি কি মনে করেন বর্তমান সরকার জনগণের কথা শুনে না? শুনে সবার কথা মিলে দিলে শুনতেছে, কারণ শুধু জনগণের কথা ভাবলে হবে না, পুরো সবার কথা ভাবতে হয়। দেখুন, নির্দিষ্ট উদাহরণ দিতে পারেন? এটা কি আপনাদের এলাকার মানুষজনও এটা অনুভব করছে, যেমন আপনারা অনুভব করছেন যে সরকার আপনাদের কথা শুনতেছে? এখন অনুভব বলতে যেটা বোঝা, আমরা আগে যেরকম চলতেছিলাম এখনো এরকমই। কোনো পরিবর্তন মনে হচ্ছে না আপনাদের কাছে? আমাদের তো এখানে তো আমরা পরিবর্তন দেখি না। পরিবর্তন বলতে গেলে দেখা যাচ্ছে আগে দেশের এক রাজনীতি দল ছিল, ওই দল গেছে এখন কোন দল আসবে এটা এখন নির্বাচনের আগে বলা যাইতেছে না। এখন পরিবর্তনের মধ্যে এই একটাই পরিবর্তন হয়েছে যে রাজনীতি দলটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন করতে গেলে এখন যে কোনো দল একটা সরকার গঠন করার দরকার, কারণ দেশের যে পরিস্থিতি, মানুষ যেরকম ধরেন আমাদের মতো মধ্যস্থলের লোক যারা আছে তারা খুবই কষ্ট করতেছে, না পারতেছে কাজ করে খাইতে, না পারতেছে চলে ফিরা খাইতে, তাদের জন্য খুব কষ্ট হতেছে। এখন যদি একটা সরকার গঠন হয় তাহলে সবাই মানে দেশের পাবলিকের জন্য খুবই ভালো হবে, না হলে খুবই ক্ষতি হবে। মানে একটা সাইডে থাকবেন, যে কোনো একটা সাইডে চলে আসে। এখন মাঝপথে আছি আমরা। আচ্ছা, রাজনৈতিক দলগুলি কি সত্যি দেশের জন্য কাজ করছে নাকি শুধু নিজেদের স্বার্থে কাজ করে? দেখা যাচ্ছে ওই এক ঘোরা ভাবে বলাও যায় না, কারণ দেখা যাচ্ছে যে কোনো যেই দলে আসে দেশের জন্য উন্নয়ন অবশ্যই করে। যেই দলে আসে, আগে যে দল ছিল 17-18 বছর উন্নয়ন করছে, ক্ষতি করছে, মিলে জিলাই ছিল। রাজনীতি দল যারাই আসুক সবাই মিলে জিলাই করে, কারণ যে এক ঘোরা যে বলে যে একবারে মানে খালি নিজের চিন্তাই করে তা না, কিন্তু তাহলে তো দেশ চলতো না। না, কিন্তু এখানে আমরা সাধারণ মানুষই ভুক্তভোগী হই। সবচেয়ে বেশি আমরা সাধারণ মানুষ, আমরা দিনমজুরের মতো, আমরা ডেইলি বেসিস ডিউটি। আমরা যারা দিনমজুর আছি তারা হেনস্থা হই। দেশে বাংলাদেশে আগে জাতীয় পার্টির ক্ষমতায় ছিল, বিএনপিও ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও ক্ষমতায় ছিল, আরো অন্যান্য ছোট ছোট দল যারা ছিল তারাও ক্ষমতাতে মানে জোট হয়েই আসছিল। কিন্তু আলটিমেটলি কি হয়েছে, জামাত একভাবে আসতে পারে না। এখন একভাবে যদি জামাত আসে এটা হচ্ছে বাইরের কথা, যদি একভাবে আসে, যদি ইনশাল্লাহ আল্লাহর মতো ঠিকঠাক মতো কাজ হয়, জামাত যদি যেটা প্রপার যে সুষ্ঠু কাজটা সব সাধারণ মানুষের জন্য সেটা যদি ঠিকঠাক মতো হয়। জামাতকে তো অনেকেই বলে যে ধর্ম নিয়ে ওদেরকে সামনে ধর্মকে দিয়া ওরা ওদের মানে উপর স্বীকার করতেছে। এই জন্য তাহলে আমি আপনাকে কিভাবে বলবো যে আপনি একবার আসেন, আপনি যদি আপনার কাজ যে কাজটা করা দরকার। এটার কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? ব্যাখ্যা বলতে গেলে এটা হচ্ছে এই হাতের 5 আঙ্গুল কিন্তু এক সমান না, ঠিক না? এরকম সবার চিন্তা ভাবনা একরকম না, আমাদের এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা। ওই যে 10 কথার এক কথা আছে কি, যার যেমন বুঝ দাড়ি ফেলা রাহে বুঝ, ঠিক না? মানে ওই সবার চিন্তা ভাবনা তো একরকম না। অনেকে চিন্তা করে জামাত ইসলাম এটা ইসলামের নাম বেচা খেতেছে। ভাই আমার ওরা খারাপ না দিকে ভালোটা দেখা দরকার। একটা লোক খারাপ, তার ভালো কি দিক আছে এটা দেখা দরকার। যে এই 54 বছরে যতগুলা দল আসছে গেছে তারা কি করছে, তাদের চাইতে এই দলটা কি ভালো করবে কিনা একটা চান্স তো দেওয়া দরকার। একটা পানিতে না নামলে বোঝা যায় না এখানে কি পরিমাণ গভীর। জামাত ইসলামের নামে মানুষ বলতেছে জামাত ইসলাম এটা সেটা, যে ভাই ভালো কি করছে সেটা তো দেখবেন, সেটা তো একটু দেখা থাকবে। আচ্ছা, দুর্নীতি শুধুমাত্র সরকারের দোষ নাকি সাধারণ মানুষও দায়ী?
সাধারণ মানুষ সহ দেয়, কারণ হচ্ছে আমি যদি আজ প্রশ্রয় না দেয় সেক্ষেত্রে তো কেউ দুর্নীতি করতে পারবে না। তবে এই ক্ষেত্রে হচ্ছে নেতারা যেটা আছে তারা হচ্ছে বেশি প্রভাব ফেলে, কারণ হচ্ছে নেতারাই এটার হচ্ছে আশ্রয় দেয় আর জনগণ হচ্ছে সেটা মাইনা নেয়, কারণ তাছাড়া মানা ছাড়া তার কোনো উপায় থাকে না। না আপনি এই যে দেখেন বিগত সরকারের যে বইলা বেড়াইতো বলতো, মানে এটা তো আসছেই, মানে আপনারাই আনছেন অনলাইন মিডিয়াতে, ওনার কি পিএস 400 কোটি টাকা না কত কোটি টাকার মালিক হয়ে গেছে। এটা কি আমাদের মতো মানুষ, আচ্ছা একজন পিএস এর কত টাকা থাকতে পারে? স্যালারি ভাই কয় টাকা? না ওনার ইনকাম কি থাকতে পারে? উনি একজন প্রাইম মিনিস্টারের যদি পিএস হয়ে যদি এত টাকার মালিক হয়, তাহলে আমি সাধারণ মানুষ, আমার কত টাকা থাকা উচিত এটা বলেন আপনি। তাহলে কি দুর্নীতির সিস্টেমে কি মানে ওরাই? ভাই আমি তো আপনাকে প্রথমে একটা কথাই বললাম, আমি সাধারণ মানুষ। এখন আমি সাধারণ মানুষ আশা করি কি আমি যেন ঠিকঠাক মতো ভালো চলতে পারি। কোথাও গিয়ে একটা কাজে গেছি, আপনি বলবেন আমার ন্যাশনাল আইডি কার্ড দেখাবো আপনাকে, সেখানে কত ভুল, আমার বাবার নামে 1 অক্ষর ভুল, আমার নামে 1 অক্ষর ভুল, আমার মার স্বামীর নাম ওখানে ঠিক রেখার পাশে আলি ভুল লাগাইছি, কতটা কি বলবেন আপনি? গভর্নমেন্টে বহু আছে এমন, একটা কাজ বলে এটা দেন সেটা দেন, 9 সেন্ট, বাবা মরে গেছে সার্টিফিকেট দেন, তারপরে কি বাবা কোন আমলে গেছে জন্ম নিবন্ধন কেন হয় নাই, এটা নাই এটা নেই, এই যে একটা ভোগান্তি। আমাকে এই সমস্যা দেখাবেন, এই অরে ধরো যে কোনো ভাবে সাধারণ মানুষই হয়রানি হয় ভাই। সিস্টেমের মধ্যেই দুর্নীতি ঢুকে গেছে। এখন কারে বলবেন আপনি, কোন দলকে বলবেন যে উনি ভালো মানুষ? তো আপনারা কি মনে করেন কেউ কি দায়ী নিতে চাইবে যে আমরা দুর্নীতি করেছি বা আমরা এটা করব না, বা এই দায়িত্ব কেউ কেউ নেয়? দায়িত্ব নিতে চায় না। আপনার দায়িত্বটা আমি নিতে চাই। আচ্ছা দায় যদি নিত, শুনেন আপনার বিগত দায়িত্বটা আমি কখনো নেব না, কারণ দায়িত্বটা নেব আপনি কি করছেন না করছেন আমি শুনেন দায়িত্বটা আমি বলি নেব। ভাই একটা মিনিট, আমাদের দেশ খুব বড় না, ছোট একটা দেশ। নিজে চিন্তা করে এই দেশে সবাই আমি সবাই বলি চিন্তা করে। প্রত্যেকটা দলের দায়িত্ব নেওয়া উচিত। যে দোষ করবে তার দায়িত্ব নেওয়া উচিত তো। যে দল ক্ষমতায় থাকুক বা বিরোধী ক্ষমতায় থাকুক, যেই থাকুক, তাদের একত্র হয়ে কাজ করা উচিত। আপনি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে যান, যতই কাদা ছুড়াছুড়ি করে, কিন্তু যখন দেশের ক্ষেত্রে আসে তখন তারা সব একজুট হয়ে কাজ করে। আমাদের দেশে ওই জুটও নাই, সাধারণ পাবলিকের থেকে রক্ত চুষা পয়সা নিয়ে খালি যার টাকা আছে সে কারিগরি টাকা বানায়, আর আমরা সাধারণ ভালো নিচে নামি। দেশের স্বার্থে কেউ কাজ করে না ভাই। আর দেশের স্বার্থে যদি কাজ করতে হয়, আমি খাটতে রাজি আছি, তাহলে আপনি বলেন যে আমাদের যে এত এত রেমিটেন্স যোদ্ধারা টাকা পাঠা না খাটলে টাকাটা কোত্থেকে আসে ভাই? রেমিটেন্স যোদ্ধারা যদি নাই খাটতো আর আমরা বাঙালি যদি না খাটতাম, তাহলে টাকাটা কোত্থেকে আসে? আচ্ছা আমরা নাগরিক হিসাবে কি আমাদের অধিকার যথেষ্টভাবে ব্যবহার করছি? অবশ্যই বলবো না সবাই ব্যবহার করতেছি না, বা কেউ করতেছি না এমন। আমি জানি যে এখানে থুতু ফালা নিষেধ, তারপরে করছি কি থুতু ফালাই ফেলছি। তো মানুষ নীরব থাকে কেন? ওরা কি ভয়ে থাকে নাকি অজ্ঞতা থেকে? মানুষ ভয় অজ্ঞতা দুইটাই আছে। মিলেই ছিলাম ভাই, ভয় কারণ আছে, আমি ভয় পাই, আপনার অজ্ঞতা। দেখা যাচ্ছে আমি কিছু কইলেই দেখা যাচ্ছে যে প্রতিবাদ করতে ভয় পায়, বিগত মানে 17-18 বছর জায়গা দেখছি থেকে তো, প্রতিবাদ করতে চায় যেমন না। অনেকে গায়েব হয়েছে বিগত এই বছরগুলো গেছে, এই স্বাধীনের পর থেকে কিন্তু এরকম হয় নাই কখনো যে কেউ গুম হয়েছে গায়েব হয়েছে, এরকম ছিল না। আমি শুনুন, আমি ভয় পাইছি কিন্তু আপনি অজ্ঞত রয়েছেন এমন। এমনই আপনি সব একভাবে ধরতে পারবেন না। সরকার বিরোধী কথা বললে একটা ভয় থাকে যে আসলে কিছু এখন হবে না হবে আমি এই ভবিষ্যতে। দেশের নাগরিক হয়েও আমি ভয় পাই। আপনি কি নিজে কখনো বক্তব্য বা প্রতিবাদ করেছেন? কিভাবে করব? আমি আপনার সামনে কথা বলছি এতটুকু, এখন আমি প্রতিবাদ করলে তো আমি উল্টা বিপরীত হইতে পারে। এটা আছে যেটা মনে করেন আমার আওতার ভিতরে, যেমন মনে করেন এই কেউ মারামারি করছে বা একটু মেলে দিতেছি, এটা মানে এই মানে আর আছে কেউ কারো ক্ষতি করছে বা অমুকের কাছে টাকা পাই কিছু যাই ই করে দিচ্ছি, ওইটুকু পারছি, কিন্তু ওই উপরের লেভেল পর্যন্ত যাওয়া আর একা সম্ভব না। প্রতিবাদ করে তো কোনো কিছু সম্ভব না। কারণ ওটা এখানে ঐক্য থাকতে হবে, প্রতিবাদ করতে হলে ঐক্য তবে থাকতে হ্যাঁ, হবে। ঐক্য ঐক্য ছাড়া কখনোই সম্ভব এইবার না। দেখেন এই যে আপনার এই যে আন্দোলন গেল এই 5 আগস্টের সময় এখানে এটা ঐক্য হয়েছে সবাই কিন্তু আমরা একসাথে, একটা কিছু করতে পারছি, এখানে আমরা কিন্তু আমাদের বেশ দেশের সক্ষমতা ভবিষ্যতে ছিল। কিছু মানে করতে কোনো পারছি। দল ছিল না, কিন্তু যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম অথবা কোনোই ছিল না, সবাই একসাথে সকলে ঐক্য। মানে একসাথে ঐক্য হয়ে 5 আগস্টে যেমন ই করছে, এরকম ঐক্যটা যদি আরো আগে হইতো, সবাই যদি এরকম ঐক্য থাকে তাহলে দেশে এরকম আর তাহলে কখনো আর সৃষ্টি হবে না। তবে এরকম ঐক্যতাটা যেন সবসময় থাকে, আমরা এই আশা করি, তাহলে আবার ঠিক আছে। আবার আমরা তাদের ঐক্য যদি থাকে তাহলে আর কেউ এরকম স্বৈরাচার হইতে সাহসী পাবে তবে না। আমার হিসাবে কি কোনোদিনই সাহস পাবে ভাই না। 10 কথার এক কথা কি, সবাই ঐক্যভাবে যেন 5 আগস্টে আমরা যেভাবে মাঠে নামছি, ঠিক একইভাবে ঐক্য হয়ে যে কে যোগ্য কারে দেশের নেতা হিসাবে বানানো যায়, বাছাই করা কোন উচিত। দল দেশের জন্য উন্নয়ন করব,
সেই দল ওই ঐক্য হয়ে সবাই যদি আমরা তো বাঁচে, চোখের সামনে সবই দেখতেছি ঠিক না? কে কি করতেছে, আমার সবাই এলাকায় কে যদি কি এই করতেছে ঐক্যটা না হয়, কি করতেছে। ভাই আমার কথা ঠিক আছে কিনা, সবাই যদি ঐক্য হয়ে আবার আগের মতন একসাথে, যে আমরা 5 আগস্টে যেরকম ছোট নাই, আমি দেখছি, আমি যে ক্লাস 5-6 এ পড়ে এরকম ছেলে মেয়ে ওদেরকেও দেখছি যে পায়ে জুতা নাই, মানে ওরা এই অবস্থাও আসছে, আমি কি করে তখন জুতা কই ভাই, মানে মিছিলে ছিলাম ভাই, মানে কোনো মানে মাথা মতো ঠিক আছে না, জুতা কই গেছে কইতে পাই না, এক পায়ে জুতা আছে আর এক পায়ে জুতা নাই, হাতে আবার লাড়ি কে কয় ভাই লাড়ি লয়ে আসছিলাম আমি মনে, এই যে এই সবার পোলাবেনগুলো অংশগ্রহণের ঐক্য ছিল ভাই, এই পোলাবেনগুলো আস্তে আস্তে যখন প্রজন্ম বড় হবে ওরা ওর ছেলে মেয়েদেরকে বলতে পারবে আমরা 5 আগস্টের সময় আমরা সবাই ঐক্য হয়ে দেশের জন্য আগাইছি আমরা, ওদের হাতে কিন্তু ওরা বলতে তো পারবে যে আমরা তখন তো বয়স কিন্তু উনি খুবই কম তাদের। এই যে ঐক্যটা এই ছোট পোলাবেনদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। এই যে আবার কত ছাত্র ভাইরা জীবন দিচ্ছে আমাদের 5 আগস্টের আগের থেকে, এই 36 জুলাইয়ের ভিতরে কত অনেকের মা বোন, অনেকের বুক খালি হয়েছে, অনেকের হাত হারাইছে, পা হারাইছে, তারপরে কিন্তু পিস পাওয়া যায় না। এটা ঐক্যভাবে এই যে এখনো যাদের হাত হারাইছে, পা হারাইছে, তারা এখনো বলে যদি দেশের জন্য প্রয়োজন হয় আবার হাত পা দিব, দরকার জীবন দিব, তাও আমরা একসাথে আবার লড়বো। আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনি কি মনে করেন তরুণরা দেশ বদলাতে পারবে নাকি তারা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত? এই যে বললাম তো মাত্রই, তরুণরা যদি তরুণরাই ঐক্য হইতে পারবে, পারে, আশা করি তরুণরাই পারবে। কারণ তরুণদের কারণেই কিন্তু এরকম কিছু একটা হয়েছে। এখন আপনি আবার যদি বলেন যে কিছু তরুণ তো ওই 5 জুলাই এই জুলাইয়ের 36 জুলাইয়ের সময় তারা নেতৃত্ব দিচ্ছে, এখন সেই তরুণরা এখন দলে আসছে, সেই তরুণরা এখন নিজের পার্সোনালটাই বিষয় দেখতেছে, ওটা কিন্তু আবার এক গড়া হয়ে যাবে কিন্তু যে ভাই। এরকম করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সেটা যেই হোক না কেন। যেমন 5 আগস্টে সবাই যে ঐক্য হয়ে যেরকম করছি, এখন ওই তরুণ যেই তরুণ অশৃঙ্খল করবে অবশ্যই তাকে তার নামায়া বিরুদ্ধে, যোগ্য বা কাউকে বসাতে হবে। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনি কি মনে করেন রাজনীতি প্রবেশ করা তরুণরা প্রভাব ফেলতে পারবে বর্তমান রাজনীতিতে? তরুণরা আসলে এই বিষয়টা হইতাছে, এটা একটা রাজনীতি এমন একটা প্লেস, এটা এটা ওই কোনো হাতে কলমে লেখাপড়া কোনো শিক্ষাগত যোগ্যতার প্লেস না, কিন্তু শিখতে হবে, অনেক কিছুই শিখতে হবে। এখানে রাজনীতির এমন একটা জিনিস, এটা শিক্ষার জিনিস, এটা কোনো ওই যে আমার বাবা এমপি ছিল আমি মন্ত্রী মিনিস্টার হয়েছি এরকম কিছু না, কিন্তু যোগ্যতার প্রয়োজন। কি ভাই, যেমন একটা ব্যাখ্যা দেন, এটার একটা ব্যাখ্যা দেন। যেমন মনে করেন যোগ্যতা, যেমন বর্তমানে যারা এই আছে যারা ভোট করে 5 জুলাইয়ের সময় আন্দোলনের সময় যারা আছে, বিসিএস ক্যাডার পাস করা, কিন্তু তারা কিন্তু মূর্খ না, কেউ শিক্ষাগত যোগ্যতা আছে, প্লাস ভার্সিটি লেভেল কলেজ লেভেলতে তারা কিন্তু রাজনীতি করে আসছে। যারা কলেজ পড়তেছে, ভার্সিটি যারা পড়তেছে, তারা কিন্তু ওই কলেজ লেভেল থেকে ভার্সিটি লেভেল থেকে কিন্তু কলেজ ভার্সিটির একটা যে রাজনীতি যারা বলে, রাজনীতি অথবা বড় ভাই সিনিয়র ভাই থাকে না, সিনিয়র জুনিয়র একটা এরকম যারা আছে, এরকম কারো বসলে হবে, এরকম যারা বুঝে যে না, অথবা এই ভাই আমাদের এই ক্যাম্পাসে যেমন তিতুমির কলেজ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ আছে, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় আছে, এরকম এখান থেকে যারা যারা সিনিয়র পার্সন আছে, এরকম যোগ্য প্রার্থী কাউকে দিতে হবে। একটা দেশের ভবিষ্যৎ কিন্তু তরুণরাই পাল্টাইতে পারে। পাল্টাইতে পারে অবশ্যই। এদের যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই দেশের ভবিষ্যৎ পরিবর্তন হবে। কিন্তু এরা যদি আবার ওই যে ভুল পথে পরিচালিত হয়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা প্রতিবাদ করে তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করবো যে এটা সঠিক পথ, তাহলেই হচ্ছে দেশ পরিবর্তন হবে, এছাড়া কোনো কিছুই সম্ভব না। এগুলো তো যারা ছিল, তো এটা তো বলার কিছু নেই, সবাই দেখছে, সবাই দেখছে এই যে কি করছে না করছে। জোর যার মুল্লুক তার, মানে ওই যে বিচার মানি তাল গাছ আমার, মানে একটা কথা আছে না, বিচার মানি তাল গাছ আমার, আর জোর যার মুল্লুক তার, মানে মিলে এখন জিলে সামনে- দেশের জন্য তো করছে, এমন যে করে নাই তা না, এটা একদম ঘরোয়াভাবে বলা যাবে না। কারণ এই দেশ স্বাধীনের পরের থেকে উনি শেখ হাসিনা, মানে ওই আওয়ামী লীগের দল এই যা ছিল, ওনারা দেশের উন্নয়ন করছে, উন্নয়ন করে না, এটা একদম ঘরোয়াভাবে বলাটা এটা মানে এটা কানা অন্ধর মতন হবে। ওই যে উনি কাজ দেখাও দেখে না, ওরকম অন্ধের মতন কথা বলা হয়ে যাবে। কারণ এই দেশে এই যে ফ্লাইওভারগুলো হয়েছে, দেশের আরো যতটুকু থেকে যতটুকু উন্নয়ন করছে, কিন্তু তবে কিছু তো অশৃঙ্খল করছে, দুর্নীতি করছে বেশি, দুর্নীতিটা বেশি করে ফেলছে। এবার উন্নয়ন করছে, উন্নয়ন করে নাই যে এটা আবার বলাটা আবার এক গড়া হয়ে যাবে, কারণ এটা অন্ধের মতন হয়ে যাবে কথাটা। এখন সামনে যারা আসবে, ধরেন জামাত আসতে পারে, এনসিপি আসতে পারে, বিএনপি আসতে পারে, জাতীয় পার্টি আসতে পারে, আর ওরাও যদি এই ধরনের পথ বেছে নেয়, তখন সাধারণ জনগণ বা আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমি কি বলবো, ওই যে সাধারণ জনগণ তো এতদিন সই আসছে, আমার সই মনে হয় আসছে। ওরা সই আসবে, কারণ প্রতিবাদ যতদিন পর্যন্ত না করতে পারবে ততদিন পর্যন্ত এই সিস্টেম চেঞ্জ হবে না। মানে ঐক্য হয়ে প্রতিবাদ করতে হবে এটার জন্য, যেই দলে আসুক। হ্যাঁ, ওরা যে কোনো ভুল করলে বা কোন রকম যদি অশৃঙ্খল কোনো কিছু করে, আমাদের প্রতিবাদ করতে হবে, এটা যেই দলই আসুক, আর যেই যদি এটা করে ওই থাকে। সেই বলছিলেন না যে নীরব, যদি নীরব থাকা হয় তাহলে সেই আগের মতন অবস্থা তাহলে হবে। এটা সবার ক্ষেত্রে এরকমই হবে, এই জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সবই এরকমই হবে। যারা ক্ষমতায় আছে বা তারা দেশের জন্য কাজ করছে না, শুধু নিজের জন্য কাজ করছে, এটা কি আপনার সঠিক মনে করেন নাকি এটার কোনো ব্যাখ্যা আছে আপনাদের কাছে?
যারা ক্ষমতায় আছে বর্তমানে যারা বর্তমান যারা আছে এইখানে হচ্ছে এই যে যে কমিটিটা গঠন করেছে অন্তর্বর্তী সরকার, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ দিয়ে করা হয়েছে। কেউ চাচ্ছে দেশের ভালো করতে, আবার কেউ চাচ্ছে না নিজের পকেট করতে, এরকম কিছু। মানে আমরা কিন্তু অনেক জায়গায় অনেক রকম দুর্নীতিরই দেখতে পাচ্ছি। বাট এখন হচ্ছে কি সবাই কিন্তু প্রশ্ন তুলতেছে, এটা কিন্তু বিগত সরকারের সময় পারে নাই। এখন কোনো একটা ভুল, ছোট ভুল হলেও এখানে কিন্তু মানুষ প্রশ্ন করতেছে। তো এখানে দেখা যাচ্ছে যে সরকার কোনো পদক্ষেপ নিতে যায় অনেক কিছু চিন্তা ভাবনা করতে হইতেছে। এখানে বিরোধী দল আছে, জামাত আছে, বিএনপি আছে, এদেরকেও নিয়েও চিন্তা ভাবনা কইরা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া লাগতেছে। তো এখানে অনেক প্রকারের মানুষ আছে, জামাতের লোক আছে, অন্তর্বর্তী সরকারের বিএনপির লোক আছে। তো সিদ্ধান্ত নিতে হলে তাদেরকে সবার সাথেই আলোচনা করে তারপর যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হয়। তো এই ক্ষেত্রে এই জন্য সমস্যাটা হয়ে গেছে যে তারা নিরপেক্ষভাবে কোনো কিছু করতে পারতেছে না। আপনি কি কখনো সরাসরি তাদের সমালোচনা করেছেন? সরাসরি এখন তো সোশ্যাল মিডিয়া এছাড়া তো আর কোনো উপায় নেই। সরাসরি সমালোচনা করা মানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করা। আমি দেখতেছি যেটা হচ্ছে বিরুদ্ধে যাচ্ছে, আমি সেটা সমালোচনা করতেছি। আমার সোশ্যাল মিডিয়ায় আমি যতটুকু পারি আমি সমালোচনা করতেছি। আর এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন সবচেয়ে বড় স্ট্রং একটা মিডিয়া হয়ে গেছে, যেটাতে সমালোচনা করে যে কোনো সিদ্ধান্ত চেঞ্জও করা যায়, আবার ইয়েও করা যায়। যেমন এই 5 আগস্টের সময় যে ডাকটা আসছে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফার্স্টে ডাক দিয়েছে আমরা সবাই ঐক্যভাবে 5 আগস্টে সবাই আমরা একসাথে বলবো, ডাক দিছে না? এই সোশ্যাল মিডিয়াটা একটা বড় একটা প্ল্যাটফর্ম। আপনি কি মনে করেন জনগণ সত্যি শক্তিশালী হতে পারে? ঘুরে ফিরে সে এক কথায় আসবে, শক্তিশালী অবশ্যই হতে পারে, তবে ওই একসাথে হতে হবে। যেমন ওই একটা রাজার গল্প আসে, 10 ছেলে 10টা লাঠি দিছে, কইছে তোমরা ভাইয়া ফেলো লাঠিটা, সবাই ভাইয়া ফেলছে কিন্তু একসাথে। যখন কইছে 10টা লাঠি এক জায়গায় করে যদি এক এক ছেলেরে দিছে, কেউ ভাঙতে পারে নাই। তখন রাজা বলছিল তোমরা সবসময় এই 10টা লাঠির মতন একসাথে হয়ে থাকবা। 10 কথার এক কথায় সবার এক হইতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায় প্রতিবাদ করতে হবে। যেখানে ন্যায় ন্যায়, যেখানে অন্যায় অন্যায় প্রতিবাদ করতে হবে। যেটা ন্যায় এটা ন্যায় বলতে হবে, আর যেটা অন্যায় এটা অন্যায় বলতে হবে। আপনারা কিরকম বাংলাদেশ দেখতে চান সামনে নির্বাচনে যে জয়ী হবে? নতুন যে সরকারে আসবে তাদের কাছে আমাদের একটাই চাওয়া, তারা যেন জনগণের জন্য কাজ করে। দেখতে হবে জনগণ কোন পক্ষে বা জনগণ কি চায়। এই চাওয়াটা নিয়ে যদি কাজ করে তারাই কিন্তু একবার সফল সরকার হইতে পারবে, এছাড়া কিন্তু সম্ভব না। কারণ হচ্ছে আপনি যেটাই করেন না কেন, 5 বছর পর ভোট যদি থাকে, ভোট দেওয়ার যে অধিকারটা আছে সেটা যদি থাকে, আপনাকে কিন্তু জনগণ দেখাই দিবে যে আপনি তাদের কাছ থেকে তাদেরকে কি দিচ্ছেন না তাদের কাছে কি পাবেন। জনগণ কিন্তু ভোটের মাধ্যমে বুঝাই দিবে যে আসলে আপনারা তাদের জন্য কত কিছু করছেন। তো যেই সরকারই হোক না কেন, তাদের একটাই জন্য লক্ষ্য থাকা উচিত যে জনগণের জন্য কাজ করবে তারা। হ্যাঁ, ঠিক ঠিক বলছে ভাই। কারণ হচ্ছে দেখেন এইবার ডক্টর ইউনূস একটা সিস্টেম চালু করছে। আমি সেদিনকা এফএম রেডিওর খবরটা শুনলাম যে যারা আমাদের সৌদিতে প্রায় 30 লক্ষ আমাদের রেভিডেন্স যোদ্ধা আছে, 30 লক্ষ সৌদিতে বাঙালি। এই 30 লক্ষ ভোট কিন্তু আমাদের বাংলাদেশে আসে না। এবার এরকম একটা অ্যাপস তৈরি করছে যে অ্যাপসের মাধ্যমে ডক্টর ইউনূস এটা করছে যে এই ওনার অ্যাপসের মাধ্যমে যেই দেশে থাকুক, দেশে থাইকা এই বাংলাদেশের যখন ভোট হবে তারাও এর মধ্যে এবারে অ্যাড দিতে পারবে, ওখান থেকে ওনারা ভোট দিবে। তারাও দেশের নাগরিক, তারাও দেশের নাগরিক। আমার ওনার অনেক ধন্যবাদ ডক্টর ইউনূসকে যে উনি একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আবার আরো উনি সেক্টর উনি কাজ করছে, সেক্টরগুলো উনি খুব ভালো কাজ করছে। যেটা বিগত এত বছর, এই যে 54 বছর অথবা 55 বছর, এই 54 বছর মানে স্বাধীনের পরে থেকে আজকে পর্যন্ত কেউ কোনো সরকার করে না। যদি উনি মানে সাময়িক সময়ের জন্য উনি ডক্টর ইউনূস, কিন্তু হইলে কি এই অল্প সময়ে যতটুকু পারছে, এই দেখেন 17 বছর এত কিছু হয়েছে, গুম হয়েছে, মার্ডার হয়েছে, ধর্ষণ হয়েছে, রাহাজারি হয়েছে, কেউ কোনো প্রতিবাদ করে নাই। আর এখন এই অটোওয়ালা, রিক্সাওয়ালা আছে, মানে যেই না কেউ শাহবাগ নিয়ে উঠতেছে। যেটা আমরা যখন আওয়ামী লীগের সরকারের সময় ছিল তখন সবাই কিন্তু আমরা বিএনপি চাইছি। কেন চাইছি? যে বিএনপি আসলে দেশটা গুছাই নেবে সুন্দর মতো, সবাই বিএনপি চাইছি। তো আমরা তো এখন সবারই চোখ আছে, কেউ অন্ধ না। আর যা অন্ধ তার সাবজেক্ট আলাদা, সবার বিবেক বুদ্ধি আছে, যার যে ব্রেন খাড়ায় কথা বলে অথবা চিন্তা ভাবনা করে চলে, দেশের ভালো চিন্তা ভাবনা করে, ঠিক না? ওই লোক কিন্তু বোর্ডে যা চিন্তা করবে যে কাকে আমার এবারকার দেশের জন্য কাকে প্রেসিডেন্ট বানানো যায়, কোন দলটা এসে আমার দেশের জন্য উন্নয়ন করবে। এবার নির্বাচনে কোন দল এসে আমার নির্বাচন হচ্ছে একটা, তারা যেন ভোট দিতে পারে, ভোট দিতে পারে, ভোট দিবে। যেমন আমি ওই সরকারের সময় কথাই বলি, কথাটা যেমন আসে পড়তেছে, আমি কেন্দ্রে গিয়েছি, আমার গেট থেকে বলতেছে 4টা পরে চলে যাবে, ভোট হয়ে গেছে। মানে মানুষ ভোট দেওয়ার অধিকারটা চায়, মানে তারা যে নির্বাচন করতে চায়। কারণ আমি ভুক্তভোগী, কথাটা মানে আসলেও সেই জন্য মানে আচ্ছা বলতেছে, জানি না সামনে কি হবে। এই কথার কারণে আমার উপর কোনো প্রেশার আসে কিনা জানি না, কিন্তু আমি গেট থেকে ঘুরে আসা লাগছে আমার। পরে আমি বলছি, আমি 10 আঙ্গুল ফিঙ্গার দিছি, 2 চোখের লেন্স দিছি, তারপরে হচ্ছে আমার স্মার্ট কার্ড দিছি। এছাড়া আমার স্মার্ট কার্ড দেয় নাই। আমি দেশের নাগরিক, আমার কোনো অকেনেন্স থাকলে এক কথা, আমার ভোট কে দিল, বেশি কথা কয় না, গারপাটা খাই। তাহলে সেটাই বলতেছি যে যাতে লেজ্জভাবে সবাই ভোটটা দিতে পারে। আমি বললাম বিএনপি আসলে সবচেয়ে ভালো হইব,
আমি বললাম যে আমার ইসলাম আসলে ভালো হইব, এনসিপি আসলে ভালো হইব। আসলে তো আমার বলায় কিছু আসে না। ধর জনগণ কাকে চায়, জনগণ সামনের প্রজন্ম কাকে দেখতে চাইতেছে, কোন প্রেসিডেন্ট, সেই কোন দলটা দেখতে চাইতেছে, সেটা হলো বড় কথা। কিভাবে দেশকে বদলাতে পারি আপনার মতে, এবং সাধারণ মানুষের কথা কতটা গুরুত্ব পায়? ওই যে জলবায়ু বাষ্প তো করছেনি, জলবায়ু বাষ্প কিন্তু ওই যতক্ষণ পর্যন্ত পাতিলে আছে, পাতিল থেকে বের হইলেই খুশ। আমরা সাধারণ জনগণ ঠিক জলবায়ু বাষ্পের মতো, কি ভাই, সাধারণ জনগণ চায় ওই কেতলি সেই জলবায়ু বাষ্পের মতন, জলবায়ু বাষ্পের মতন ওই কেতলি থেকে বের হয়েই শেষ। 4 টিভিতে ঠিক একই অবস্থা। আমাদের সাধারণ জনগণের কথা ওই উপর মহল কোনো যায় না, জনগণ যেটা হচ্ছে ওই সিস্টেমের চাপ ওইটাই মাইনে মাইনে নেয়। ওই ওটার জন্য সবাই ঐক্যবদ্ধ একসাথে হইতে হবে আমাদের। তাহলে আমরা যে এখানে আলোচনা করছি এটা কি উপর মহল পর্যন্ত যাবে না আপনি মনে করতেছেন, বা আপনারা মনে করতেছেন? এটা আমরা আমাদের মধ্যে আমরা চায়ের আড্ডায় তো মানুষ তো চায়ের দোকানে বসে কত রকমের রাজনীতি নিয়ে কথা বলে, সবকিছু তো আর তাদের কাছে যায় না। আমরা দেশের যদি আমরা দেশকে নিয়ে ভাবি বা দেশের ভালো কথা ভালো চিন্তা ভাবনা করি, তাইলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারবো। সবাই যদি এক হয়ে দেশের কথা ভাবি, দেশের স্বার্থের কথা ভাবি, তাইলে অনেক কিছুই করা সম্ভব। যার যার জায়গা থেকে যদি আমরা হচ্ছে থাকি যে আমরা এটা অন্যায়কে প্রশ্রয় দিব না, অন্যায় করবো না, তাইলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। উপর মহল পুরো যায়, যেটা বাইরে হল হয় ওই টপিক্সের উপরে কিন্তু যায়। দেখেন চায়ের দোকানে কিন্তু এখানে দেশের বড় বড় সিদ্ধান্ত কিন্তু হয় না, না। কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে সত্যিকারের মতামত। তো এখান থেকে যদি আমরা যদি বা আপনারা যদি প্রতিবাদ না করেন, যদি আপনারা কথা না বলেন, তো কথা বলবেটা কি? ভালো খারাপ যেটা দেশের জন্য ভালো সেটা আমাদের চায়ের আড্ডায় হোক বা অন্য কোথাও হোক সেটা ভাবতে হবে। সেটা শুধু চায়ের দোকান পর্যন্ত রাখলে হবে না। দেশের ভালোর জন্য আমাদের এটা সব জায়গায়, ধরেন যে কোনো জায়গায় একটা অন্যায় হচ্ছে আমাদের সেইখানে প্রতিবাদ করতে হবে। এরকম হচ্ছে বিষয়টা। প্রতিবাদ করা ছাড়া কোনো কিছুই সম্ভব প্রতিবাদ না। করা ছাড়া, যেমন দেখেন যুদ্ধের সময় আমাদের জন্মের আগে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, তখন কিন্তু সবাই কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান দেখে নাই, কিন্তু ধর্মভেদে দেখে নাই। আমরা বিটিভিতে ছবি দেখতাম, ছবি যদিও যুদ্ধের ছবি দেখাইছে, আমরা ওটা দেখছি, কিন্তু যুদ্ধ তো আমরা ধর্ম হয় নাই। দেখেন সবাই কিন্তু ধর্মভেদে সব বাদ দিয়ে সবাই একসাথে কাজ করছে দেশের জন্য। ঠিক 5 আগস্টেও দেশের জন্য সবাই একসাথে কাজ করছে। ঠিক একই অবস্থায় চায়ের আড্ডা এখানে শেষ না। কথা হলো যে সবাই মিলে যদি এই কথাগুলো দেখা যাচ্ছে মিডিয়ায় পৌঁছা যাবে, সবার কাছে যাবে, সবাই দেখবে, সবাই এর মতামত দিবে, তো সবাই যখন এর থেকে এই কথা থেকে দেখবে যে না হ্যাঁ কথা কোনটা রাইট কোনটা রং, এখান থেকে চিন্তা ভাবনা করে যদি এই একটা কথা থেকে যদি একটা মানুষ আগায় যে না আসলে ভাই কথাটা ঠিক বলছে, যে না আমাদের একজোট হয়ে আগাইতে হবে। এখানে কথা থামে না, প্রতিটা চুমুক প্রতিটা আড্ডা তৈরি করে আমাদের আগামী। চায়ের কাপে রাজনীতি, চায়ের চুমুকে দেশের গল্প। আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক চায়ের আড্ডায়।